নমস্কার। অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে আজকে কেনোপনিষদের প্রথম সূত্র শুরু হতে চলেছে, বা বলা যেতে পারে প্রথম শ্লোক বা শান্তি মন্ত্র শুরু হতে চলেছে। আগের দিন কেনোপনিষদ সম্বন্ধে কিছু গ্রন্থের আভাস দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় গ্রন্থাভাস। যেমন বইমেলায় গিয়ে কোনো অচেনা বই দেখলে আমরা বইটার কিছুটা মুখবন্ধ পড়ার চেষ্টা করি, যে যদি পড়ে মনে হয় ইন্টারেস্টিং তাহলে মনে হয় নি বইটা, তাহলে বইটার প্রতি আগ্রহ জাগে আমাদের। ঠিক তেমনি যাতে বইটির প্রতি আগ্রহ জাগে, সেই জন্য কেন উপনিষদ এটি কোনো সাধারণ বই নয়, বইও বটে। এটি একটি শাস্ত্র, কেনোপনিষদ। 108টি শাস্ত্রের মধ্যে যে 11টি শাস্ত্র সাংকর ভাষ্য, আদি শঙ্করাচার্যজি যার ভাষ্য বিরচিত করেছিলেন, তার মধ্যে একটি কেনোপনিষদ। আজকে কেনোপনিষদ শুরু হচ্ছে শান্তি মন্ত্র পাঠ করে। ওম অপ্পয়ন্ত মমঙ্গানি বাক প্রাণশ্চক্ষু সত্রমথ বলমিন্দ্রিয়ানি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদং মাহং ব্রহ্ম নিরাকুর্যং মা ব্রহ্ম নিরাকরদ নিরাকরণ নিরমস্তু নিরাকরণমহস্তু তদাত্মানি নিরতে য় উপনিষৎসু ধর্মস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ওম শান্তি, ওম শান্তি, শান্তি। আমি সংস্কৃতের ছাত্রী নই, আমার উচ্চারণে ভুল হতেই পারে, ক্ষমা করবেন। উচ্চারণের ভুল এটি জেনেই উচ্চারিত করলাম এই দেবভাষা। আমিও চেষ্টা করছি শেখার, যাতে আরও বেশি নিজে ভালো এই দেবভাষা নিয়ে চর্চা করতে পারি। কিন্তু আমি নিজেও জানি পড়ার সময় যে আমার উচ্চারণ 100% ঠিক নয়। এবার এটা শান্তি মন্ত্র। কোনো বই শুরুর আগে শান্তি মন্ত্রের পাঠের কেন প্রয়োজন? শান্তি তো হয় শেষে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় শান্তি কখন হয়, কেউ বলবেন মরলে, কেউ বলবেন এই শাড়িটা পেলে, কেউ বলবে ওই গাড়িটা পেলে, কেউ বলবে যে জ্ঞান লাভ হলে, যারা আধ্যাত্মিক জগতে রয়েছে। কিন্তু তাহলে প্রথমেই এই শান্তি মন্ত্র কেন পাঠ করানো? অর্থাৎ শান্ত হয়ে না বসলে কোনোটাই ঠিকভাবে হবে না, আর আধ্যাত্মিকতা তো নয়ই। তাই জন্য প্রথমে সবার মঙ্গল কামনা করে শান্তি মন্ত্র পাঠ হলো। এবং এই শান্তি মন্ত্রের যে অন্বয় প্রতিপদার্থ যেটা রয়েছে সেইটা কি? ওম, অর্থাৎ স্তোত্রটা শুরু হলো কি দিয়ে? ওম অপ্পয়ন্ত মমঙ্গানি বাক প্রাণশ্চক্ষু। তাই বলছে ওম, ব্রহ্ম বা আত্মার সোপাধিক এবং নিরুপাধিক রূপ স্মরণ করে প্রার্থনা করি। যে ব্রহ্ম বা আত্মার সোপাধিক রূপ, অর্থাৎ দেখতে পাচ্ছি এমন রূপ, বা নিরুপাধিক কোনো রূপ নেই, এই দুই রূপকেই আমি প্রণাম জানাচ্ছি প্রথমে, স্মরণ করে প্রার্থনা জানাচ্ছি প্রথমে। মমঙ্গানি অর্থাৎ মম, অর্থাৎ আমার, মোক্ষ অভিলাষী আমার। কোন আমার? যেই আমারটা এটা ওটা চায়, নাকি যেই আমারটা আমিকে জানতে চায় সেই আমারটা? মোক্ষ অভিলাষী আমার অঙ্গানি, অঙ্গসমূহ। এবার কি কি অঙ্গসমূহ? বাক প্রাণশ্চক্ষু স্তোত্রে বলা হয়েছে, সেখানে বলছে যথা বাক অর্থাৎ বাগিন্দ্রিয়, যেটা দিয়ে আমরা কথা বলি, প্রাণ অর্থাৎ প্রাণ বায়ু যেটা বলা হয়, চক্ষু চোখ, স্তোত্রম কর্ণ, অথ এবং বলম বলোচ। বাক প্রাণশ্চক্ষু স্তোত্রমথ বলমিন্দ্রিয়ানি চ। পুরো লাইনটা কি ছিল? ওং অপ্পয়ন্তু মমঙ্গানি বাক প্রাণ চক্ষু স্তোত্রমথ বলমিন্দ্রিয়ানি চ। তো তাই বলছে যে আমার সমস্ত ইন্দ্রিয় সকল পুষ্টি লাভ করুক, সমস্ত ইন্দ্রিয় সকল আরো দৃঢ় হোক। আপনারা বলবেন, উপনিষদ বলবে পঞ্চেন্দ্রিয়কে ত্যাগ করতে, প্রথম মন্ত্রে বলছে দৃঢ় হতে। হ্যাঁ, প্রথমে দৃঢ়ভাবে না দেখলে ওটা যে আমার প্রয়োজনীয় নয়, ভীষণ প্রয়োজনীয় না হলে এটা আমার আর প্রয়োজন নেই, এটা বুঝবেন কিভাবে? তাই জন্য প্রয়োজন। পরমাত্মা পরমেশ্বরের গভীর ভাবে মনন করতে তন্ময় হোক। বলছে তারা কি করুক? তারা সবকিছু দেখুক, পুষ্টি লাভ করুক, কিন্তু করে কি করবে?
তারা পরমাত্মার ধ্যানে গভীরভাবে তন্ময় লাভ করুক, অর্থাৎ তাদের যেন আর কোনো কার্য না থাকে, তাদের দেখা বন্ধ হওয়ার জন্য তাদের পুষ্টি লাভের প্রার্থনা। যা দেখার দেখে নাও, কিন্তু এবার তুমি তন্ময় হয়ে যাও। সর্বম, যা কিছু প্রতিভাত হচ্ছে সমস্ত বস্তুই ঔপনিষদম, উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মস্বরূপ, অর্থাৎ ব্রহ্ম অতিরিক্ত কোনো সত্তা নেই। সর্বম, যেটা শ্লোকটা যেটা ছিল, সর্বং ব্রহ্মোপনিষদং মাহং ব্রহ্ম নিরাকুর্যং, বলছে যা কিছু দেখছো শুনছো সবটাই সেই ব্রহ্ম, উপনিষদে যে ব্রহ্মের কথা বলা হচ্ছে সেই ব্রহ্মস্বরূপ। বলছে অতএব সেই সর্বাত্মক ব্রহ্মকে অহম, আমি, মা নিরাকুরিয়াম, ভেদ বুদ্ধি পূর্বক যেন অস্বীকার না করি। মায়ের দরজা খুলে গেলে, প্রকৃতি খুলে গেলে পুরুষ দাঁড়িয়ে থাকেন, অর্থাৎ ব্রহ্ম দাঁড়িয়ে থাকেন। মায়ের কাছে মাথা নামিয়ে প্রার্থনা করতে হয়, মা কৃপা করে আমাকে সেই জায়গায় সেই দরজা খুলে দাও। বলছে, তাই বলছে যে যা কিছু প্রতিভাত হচ্ছে সমস্তই ব্রহ্মই, এটার ব্রহ্ম ব্যতীত অন্য সত্তা নেই। কিন্তু তারপরে লাইনেই বলছে এই সর্বাত্মক ব্রহ্মকে আমি মা যেন ভেদ বুদ্ধি পূর্বক যেন অস্বীকার না করি। এই সমস্ত কিছু ব্রহ্মকে আমি ভেদ বুদ্ধি, এটা আমার ব্রহ্ম নয়, এমন কিছু হতে পারে না, এটা ব্রহ্ম নয়। ব্রহ্ম এবং শক্তি অভেদ, এই কারণেই বলা হচ্ছে, আরো গভীরে গেলে বোঝা যাবে। বলছে আমি নিরাকুরিয়াম, ভেদ বুদ্ধি পূর্বক যেন অস্বীকার না করি। ব্রহ্ম মা অর্থাৎ আমাকে যেন প্রত্যাখ্যান বা বিযুক্ত না করেন। বলছে ব্রহ্ম যেন আমাকে নিরাকারেও যেন তার থেকে চ্যুত না করেন, যেন সরিয়ে না দেন। অনিরাকরণম, তার নিকট আমার অপ্রত্যাখ্যান হোক, আর তার যেন অপ্রত্যাখ্যান হয়, অর্থাৎ কি সুন্দর লাইন বলছে, তার নিকট আমার অপ্রত্যাখ্যান হোক, আর আমার নিকটও তার যেন অপ্রত্যাখ্যান হয়। দুজনেরই অপ্রত্যাখ্যান অর্থাৎ প্রত্যাখ্যান, তার মানে মিশে গেল। বলছে অর্থাৎ আমাদের নিত্য সম্বন্ধ হোক, তার থেকেও আমার প্রতি অপ্রত্যাখ্যান অর্থাৎ প্রত্যাখ্যান, তার দিক থেকেও আমার প্রতি অপ্রত্যাখ্যান অর্থাৎ প্রত্যাখ্যান। তাহলে যেন তিনি নিত্যই আমার সাথে যুক্ত, তাহলে কাকে চাই, কেনই বা চাই। বলছে সেই আত্মনি পরমাত্মাতে সর্বদা অনুরক্ত আমাতে প্রোক্ত যে সকল ধর্ম আছে সেগুলি আমাতে প্রতিভাত। বলছে সেই পরমাত্মাতে প্রতীত যত ধর্ম আছে, কতটা উদার এই ভারতীয় শাস্ত্র, ভারতীয় জ্ঞান। ভারতীয় জ্ঞান বলে বোকার মতন কথা বললাম আমি, সরি টু সে। ভারতীয় জ্ঞান বলে কিছু না, আমার জ্ঞান আর ইউরোপীয় জ্ঞান আলাদা নয়, আমার জ্ঞান আর লন্ডনের রানীর জ্ঞান আলাদা নয়, একই জ্ঞান। বলছে কিন্তু ভারতীয় মানে ঋষিমুনিরা কত সুন্দরভাবে সেটাকে দেখিয়েছেন, বুঝিয়েছেন। তাই বলছেন যে পৃথিবীর সমস্ত ধর্মের সবকিছু আমার মধ্যে প্রতিভাত হোক, ফুটে উঠুক। তে মাই সন্তু আগ্রহাতে শয় হেতু পুনরুক্তি। বলছে যে ওম শান্তি শান্তি শান্তি, অর্থাৎ ত্রিবিধ শান্তি, চারদিকে শান্তি হোক। এবার অনুবাদ করছেন স্বামী পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি। বলছেন যে ব্রহ্ম বা আত্মার সোপাধিক বা নিরুপাধিক রূপ স্মরণপূর্বক প্রার্থনা করি যে ব্রহ্ম বা আত্মার সোপাধিক অর্থাৎ সাকার রূপ অর্থাৎ আবার নিরাকার রূপ, যে কোনো রূপই স্মরণ করে প্রার্থনা করি। কোন আমি প্রার্থনা করব? যেই আমি মোক্ষের অভিলাষী, সেই আমি প্রার্থনা করব। মোক্ষবিলাসী আমার হস্ত পদাদি অঙ্গসমূহ, বাগেন্দ্রিয়, প্রাণ, চক্ষু, কর্ণ এবং বল, আত্মাভিমুখী ইচ্ছা শক্তি ও সমস্ত ইন্দ্রিয় সকল পুষ্টি লাভ করুক। অর্থাৎ পরমাত্মা পরমেশ্বরের গভীরভাবে মনন করতে করতে তন্ময় হোক। গান শুনতে শুনতে তন্ময় হোক বলেননি, বললেন না রেওয়াজ করতে করতে তন্ময় হোক, বললেন না পঠন করতে করতে তন্ময় হোক। বলছে আমার সমস্ত ইন্দ্রিয় পুষ্টি লাভ করুক। কেন?
আত্মচিন্তায় তন্ময় হওয়ার জন্য। শরীর খারাপ থাকলে ধ্যান ধারণা কিচ্ছু হয় না। তাই আমার গুরুদেব ভগবান তার 12টি সাধনাতে বলে রেখেছেন যে নিজের স্বাস্থ্য ও শরীর ঠিক রাখতে হবে। শরীর যদি ঠিক না থাকে আমি ব্রহ্মচিন্তন করতে পারবো না। বলছে যা কিছু প্রতিপাদ্য হচ্ছে সমস্ত বস্তুই উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মস্বরূপ। বলছে যা কিছু দেখছি, মোবাইলটা দেখছি, মোবাইলের মধ্যে আপনি আমাকে দেখছেন, এই সমস্ত কিছু সেই ব্রহ্মই। কিন্তু আমরা বুঝতে পারছি না, বুঝে নিতে হবে। অর্থাৎ ব্রহ্ম ভিন্ন সমুদয় জগতের কোনো অতিরিক্ত সত্তা নেই। অতএব এই সর্বাত্মক আমিকে আমি ভেদ বুদ্ধিপূর্বক এবং প্রমোদাবশত যেন অস্বীকার না করি। অর্থাৎ আমি ব্রহ্ম হতে স্বতন্ত্র বা ব্রহ্ম বলে কোনো নিত্য চৈতন্য বস্তু স্বরূপ নেই, এইরূপ ধারণা যেন না করি। বলছে যা কিছু প্রতিবাদ হচ্ছে সবটাই ব্রহ্ম। সুতরাং আমি সেই সর্বাত্মক ব্রহ্ম, যে ব্রহ্ম ছেয়ে আছে চারদিকে, সেই সর্বাত্মক ব্রহ্মকে আমি আমার নিজের ভেদ বুদ্ধি, এটা ব্রহ্ম ওটা নয়, আমি তৃষিতা সেন, আমি ব্রহ্ম হলাম কি করে, এই ভেদ বুদ্ধি যেন আমার না, সেটা প্রার্থনা করা হচ্ছে এই বইয়ের শুরুতেই। বলছে এই ভেদ বুদ্ধি পূর্বক এবং প্রমাদ বশত। লোকে রাস্তায় জামা কাপড় ছিঁড়ে ঘুরে বেড়ালে পাগল বলে, আর আধ্যাত্মিকতায় জ্ঞানীরা যখন একজন জ্ঞানী মানুষ অন্যকে দেখে আমি মানুষ, হায় রে আমার কি হবে বলে চিৎকার করতে করতে ঘোরে, তখন তাকে দেখে বলে আরে বেটা পাগল। এটাই তফাৎ জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে, অন্য কোনো তফাৎ নেই। তাই বলছেন যে যা কিছু প্রতিপাদ্য হচ্ছে সমস্ত বস্তুই উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মস্বরূপ। অর্থাৎ ব্রহ্ম ভিন্ন সমুদয় জগতের কোনো অতিরিক্ত সত্তা নেই। অতএব সেই সর্বাত্মক ব্রহ্মকে প্রমাদবশত এবং ভেদবুদ্ধিপূর্বক যেন অস্বীকার না করি। অর্থাৎ আমি ব্রহ্ম হতে স্বতন্ত্র বা ব্রহ্ম বলে কোনো নিত্য চৈতন্য বস্তুরূপ নেই, এরূপ ধারণা যেন না করি। বলছে প্রথমে মাসে ধারণা, ধ্যান ধারণা। বলছে আমি যেন এরকম কোনো ধারণাটুকুও না করি যে ব্রহ্ম বলে কিছু নেই। ব্রহ্ম আমাকে যেন কখনো ফিরিয়ে না দেন। কি সুন্দর ভাবে লাইনটা বলছে, ব্রহ্ম যেন আমাকে কখনো ফিরিয়ে না দেন, অর্থাৎ প্রত্যাখ্যান না করেন। তাই জন্য সবসময় তার কাছে মাথা নামিয়ে থাকতে হয়। তিনি যখন মাথা তোলান তখন সে মুখ অন্য হয়, তখন সে মুখ ব্রহ্মের জ্যোতিতে জ্যোতিপূর্ণ হয়, তখন মানুষ তার কাছে ছুটে আসে। এমনি মাথা তুললে দাদাগিরি হয়। কোথায় মাথা নামাতে হবে, কোথায় মাথা ওঠাতে হবে তিনি বলে দেবেন, তিনি নির্ধারণ করে দেবেন। তাই সেখানে নির্ধারণ করছেন যে তিনি যেন আমাকে প্রত্যাখ্যান না করেন, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন। কিভাবে চাইতে হবে? শ্রদ্ধাপূর্বক, মাথা নত করে। গুরুর কাছে তাই মাথা নত করে বসতে হয়। গুরুই কিন্তু তার পরবর্তী শিষ্যকে গুরু করে দেন। কালই গুরু পূর্ণিমা গেল। গুরু এমনই অসাধারণ অপার্থিব এক সত্তা, যাকে মনে হয় যদি তাহলে এখানে কথার কনফ্লিক্ট হয়ে যাবে, যাকে আমার ব্রহ্মস্বরূপ তো বটেই, ব্রহ্মের থেকেও আরো যেন কিছু, আরো যেন কিছু, আরো যেন কিছু। তো বলছেন যে নিত্য চৈতন্য স্বরূপ বস্তু নেই এরূপ ধারণা যেন না করি। ব্রহ্ম যেন আমার প্রতি সদা প্রসন্ন থাকেন, আর আমিও যেন কখনো তাকে না ফিরিয়ে দিই। বলছে আমিও যেন কখনো তাকে না ফিরিয়ে দিই, তিনি যেন আমার উপর প্রসন্ন থাকেন এবং আমার দিক থেকেও যেন ভুল না হয়, এটাও প্রার্থনা করো। বলছে শেখো, এটা এইভাবে প্রার্থনা করতে হয় যে ব্রহ্ম কৃপা করে তুমি আমায় গ্রহণ করো, আমায় ছেড়ে যেও না, আর আমিও যেন তোমাকে কখনো প্রত্যাখ্যান না করে ফেলি। বলছে অর্থাৎ আমাদের নিত্য সম্বন্ধ যেন সর্বদা অক্ষুণ্ণ থাকে। বলছে আমাদের নিত্য সম্বন্ধ, প্রত্যেক মুহূর্তের সম্বন্ধ যেন সর্বদা অক্ষুণ্ণ থাকে। সেই পরমাত্মাতে সতত নিষ্ঠ সর্বদা অনুরক্ত আমার মধ্যে উপনিষদুক্ত যেসব ধর্মগুলি আছে সেগুলো যেন প্রতিভাত হয়, অভিব্যক্ত হয়। বলছে সেই পরমাত্মাতে সতত নিষ্ঠ সর্বদা অনুরক্ত আমার মধ্যে। এই আমারটা কিরকম? বলছে পরমাত্মাতে সতত নিষ্ঠ, কেবলমাত্র সেই পরমাত্মা ছাড়া আর কিছু চিন্তাই মাথায় নেই। সর্বদা অনুরক্ত, তার প্রতি আমি অনুরক্ত, অন্য কিছু বুঝতে পারছি না, কারণ যেদিকে তাকাই যাই দেখি সবই তো সেই।
বলছে সেই আমার প্রতি তিনি যেন সর্বদা অক্ষুণ্ণ থাকেন, সেই পরমাত্মাতে সততনিষ্ঠ সর্বদা অনুরক্ত আমার মধ্যে উপনিষদুক্ত যেসব ধর্মগুলি আছে সেগুলি যেন প্রতিভাত হয়, অভিব্যক্ত হয়, অর্থাৎ তার আবেশে জারিত এবং আপ্যায়িত আমার দেহ মনে ফুটে উঠুক। অর্থাৎ তার আবেশে জারিত, আপনারা জারিত শব্দটা যারা একটু বয়সকালে তারা শুনে থাকবেন যে কাচের বয়ামগুলোকে আরেকটু আচারগুলোকে একটু জাড়াতে হবে, রোদে দিয়ে দেওয়া হতো, ঠিক তেমনই, অর্থাৎ আরেকটু পাকাতে হবে। রান্না করলে বলে আরেকটু নাড়ো, এখনো নাড়া শেষ হয়নি। তেমনই সেই ব্রহ্মরসেই আমি যেন চুবে থাকি, আমার ভিতর যেন পরিপূর্ণ ব্রহ্মরসেই চুবে থাকে, বাইরে থেকেও যেন আমি ব্রহ্মই হয়ে থাকি। বলছে আপ্যায়িত আমার দেহ মনে ফুটে উঠুক সেই ধর্ম। ব্রহ্মবিদ্যা লাভের জন্য আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক ত্রিবিধ বিঘ্নসমূহ উপশান্ত হয়ে আমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক। মনে আছে বোধহয় বলা হয়েছিল ত্রিবিধ শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। বলছে তিন রকমের শান্তি, আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক। এই ত্রিবিধ বিঘ্ন, আধ্যাত্মিকতাটারও একটা বিঘ্ন আছে, সেসব নিয়ে গভীরে পরে যাব। বলছি এই ত্রিবিধ বিঘ্নসমূহ উপশান্ত হয়ে আমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক। এই তিন রকমেরই বিঘ্ন উপশান্ত হয়ে, আপাত শান্ত হয়ে আমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক। প্রত্যেক বেদের শান্তি পাঠেই তার সাধনা ও সিদ্ধির একটি সংকেত থাকে। বলছে প্রত্যেক বেদের শান্তি পাঠেই, অর্থাৎ প্রতিটি বেদেরই একটা করে শান্তিপাঠ থাকে, তার সাধনা ও সিদ্ধির একটি সংকেত থাকে। সামবেদীয় কেনোপনিষদের শান্তিপাঠের মূল শুরু হলো, অর্থাৎ বোঝা যাচ্ছে কেনোপনিষদ সামবেদ থেকে নেওয়া। শান্তিপাঠের মূল সুর হলো এক সর্বতোভদ্র আপ্যায়নের, বলছে এক মহা আপ্যায়নের সুর। কিসের আপ্যায়ন? অঙ্গ প্রত্যঙ্গের, বাক, প্রাণ, চক্ষু, স্তোত্র, বল এবং সর্ব ইন্দ্রিয়ের, এগুলোকে উপেক্ষা করে নয়, এগুলোকে গ্রহণ করে ব্রহ্মজ্ঞানের দিকে যাওয়ার কথা এই উপনিষদ বলছে। আপ্যায়িত, সংস্কৃত, প্রসন্ন করে যে আধ্যাত্ম সাধনে সিদ্ধি, এই ভাবটি বৈদিক বিদ্যা সম্প্রদায়ের দৃঢ়মূল। এই আপ্যায়নই অন্যদিকে আবার এই উপনিষদ অধ্যয়নের প্রস্তুতি। বলছে এই আপ্যায়নই আসলে মূল। আবার এই আপ্যায়ন ঠিকভাবে করতে পারলেই ঠিকভাবেই এই কেনোপনিষদকে জানা যাবে। সুতরাং কোনো কিছু ছেড়ে দেওয়া নয়, অ্যাকসেপ্টেন্স, সবটা গ্রহণ করে এই সামবেদীয় থেকে নেওয়া কেনোপনিষদের শান্তি মন্ত্র পাঠ আজকে আমরা করলাম। নমস্কার, জয় ভগবান।